গোপালগঞ্জে প্রতারণার শিকার হয়ে মানববন্ধন করেছে মানিক দাহ আশ্রয়ন প্রকল্পের অসহায় ও দরিদ্র বাসিন্দারা। রোববার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী তারা এই কর্মসূচি পালন করেন। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মানববন্ধন চলাকালে ভুক্তভোগীরা তাদের অভিযোগে জানান শেখ রেজাউল হক রাজু ও শেখ রিপন নামে দুই সহোদর পুরাতন মানিক দাহ বাজারে একটি সুপার শপ করার নামে মানিক দাহ আশ্রয়নের 120 বাসিন্দার কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অন্তত 17 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। একটু বাড়তি লাভের আশায় এসব অসহায় মানুষগুলো 50 বা 100 টাকার স্ট্যাম্পের উপর তাদেরকে টাকা দিয়েছেন। এরপর তারা দুই ভাই সুপার শপের ডেকোরেশন করে কিছু মালামালও উঠায়, কিন্তু পরবর্তীতে লাভ দূরে থাক, আসল টাকা ফেরত চাইলেও তারা তা না দিয়ে নানা টালবাহানা শুরু করে, এমনকি ইতিমধ্যে দু একজনকে নানা হুমকি ধমকিও দিয়েছে। এভাবে বিগত 8 থেকে 9 মাস ধরে তারা এসব অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এই ব্যাপারে থানার দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি, তাই তারা বাধ্য হয়ে উক্ত টাকা ফেরত সহ ওই দুই ভাইয়ের বিচারের দাবিতে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দারুণী চাকরি দেবে, কোম্পানির চাকরি দেওয়ার কথা, তিব্বত কোম্পানির চাকরি দেবে বলে এই কথা কয়ে টাকাটা নিয়েছে, কিন্তু টাকাটা দিচ্ছে না, আমাকে গুরুগুরি করতেছে, আমাকে অনেক হয়রানি করছে। কিন্তু 17 লাখ টাকা নিয়েছে, 120 জন সদস্য করিয়ে বানাইছে, ফাটাইছে যে তোমাকে চাকরি দেবো, এই কোম্পানিতে ঢুকবো, আমাকে লোভ লালসা দিয়েছে। আমরা সেই লোভ লালসায় পড়ে গেছি। এখন দাবি আমাকে টাকাটা যেভাবে আপনারা আছেন 10 জনে, যেভাবে টাকাটা আদায় পাওয়া যায় সেই সমাধান করবেন আমাকে। কারণ আমরা তো কিষেন বয় খাই, কেউ বাসায় কাজ করে খাই, স্বামী নাই, ছেলে মেয়ে নিয়ে কাজ করে খাই, তাই কৃষক আমাকে যাতে আমরা ও টাকাটা পাই সেই কাজটা আপনারা করেন। কারণ রাজু ঢুকে টাকা করে নিয়েছে আর রিপন হাতে করে আমাকে টাকা নিয়েছে। হচ্ছেন আমরা খুবই দরিদ্র, আমাকে ডিসি সাহেবের কাছে একটাই দাবি, আমরা যেন টাকাগুলো যেন পাই। আমরা অনেক কষ্ট করে বলছেন, স্বামী নাই, সন্তানকে নিয়ে কাজ করে খাই বাসায়। আপনাদের কাছে এই দাবি যে আমাকে টাকা কটা যেন ওঠে, আপনারা সেই কাজটা করিয়ে দেন আমাকে। সবার কাছে এই দাবি আমাকে, জনগণের কাছে এই দাবি আমাকে, সাংবাদিকের কাছে এই দাবি আমাকে, ডিসি সাহেবের কাছে এই দাবি আমাকে টাকা কটা উঠে দেন। আমি ব্যবসা করবো, ব্যবসার থেকে যে টাকাটা লাভ হবে সেই টাকা দিয়ে আপনাদের আমরা চাউল দেবো, কিন্তু 1-2 মাস যখন দেওয়া হয়েছে তখন আর আমাকে দেয় নাই। তখন আমাকে সব কিছুই করছে। পরে রাজুরে ধরে আনছিলাম, আনার পরে ওর ভাই রিপন ও ছাড়াই নিয়ে গেছে। ও বলছে কি যে আমার ভাইয়ের যে টাকা পয়সা, আমার ভাইয়ের যে জায়গা আছে এই জায়গার অংশ বিক্রি করে আপনাদের টাকা আমি দেবো, আমার ভাইকে ছেড়ে দেন। কিন্তু তারপরে আর কোনো, আমি একদিন গেছি তার অফিসে, বলছি যে রাজু কোথায়, তুমি অফিসে বসছো? বলে কি যে রাজুরে চিনি না। আমি বলছি কি যে অফিসটা তো রাজুর ছিল, তুমি এখানে কেন বসছো? বাকি যে রাজুর আমি চিনি না। এইগুলো বলার পরে সেই অবস্থায় অনেক লোকজন আমরা ধরছি, কিন্তু আমাদের কেউ করতে পারি না। এখন আপনাদের কাছে দাবি এবং ডিসি সাহেবের কাছে দাবি যে আমরা গরিব মানুষ, অসহায়, বাসা বাড়িতে কাজকাম করে খাই, আমাদের টাকা করা আপনারা তুলে দেবেন এবং ডিসি সাহেব এইটুকু অনুরোধ সাহেবের কাছে।